আলহামদুলিল্লাহ। সৌদাগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ। আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে মরিচের প্রজেক্টের কি অবস্থা, একেবারে কিন্তু ধ্বংসের মুখে, প্রাকৃতিক দুর্যোগ। আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাইতেছি যে আমাদের যে লাউর জমি প্রস্তুত করার মুখে ছিল, অর্থাৎ প্রস্তুত করতেছিলাম, সেই জমির অবস্থা দেখেন। এক হাঁটু পর্যন্ত পানি, এক হাঁটু একেবারে পানি। আসলে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে আমাদের মাদারীপুরে। কখনোই আমাদের এই সব জমিতে, পরে আমাদের ওই পাশে কিছু জমি আছে, ওই জমিতে কখনোই পানি ওঠে না। মানে গত 2-3 দিন যাবৎ এত পরিমাণে একেবারে লিমিট ছাড়া বৃষ্টি হয়েছে, যে বৃষ্টিতে আর কি দেখেন যে এইখানে পর্যন্ত পানি উঠে গেছে। আমাদের এই জমিটা কমসে কম 1 মাস পিছিয়ে গেল। আমরা যেই শীতকালীন আগাম সবজিগুলো চাষাবাদ করতে চাইছিলাম, তো এরকম আমাদের 2-3টা জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে আল্লাহ তাআলাই পুষায় দিবেন, আল্লাহ তাআলার উপরে আমাদের যথার্থ তাওয়াক্কুল আছে। অবশ্যই আল্লাহ তাআলা এর মধ্যে ভালো কিছু রাখছেন। তো যাই হোক, আমরা কিন্তু প্রায় 1 মাস পিছনে পড়ছি। দেখেন এই জমিটা, এই যে পানিগুলো নামতে আরও প্রায় 1 সপ্তাহের মতো লাগবে। যদি বৃষ্টি না হয় তাহলে 1 সপ্তাহ লাগবে। 1 সপ্তাহ লাগবে, মাটি শুকাইবে, তারপর চাষ দিব, তারপরে বেড করব, সার দিব, সব কিছু মেনটেন করে 1 মাসের উপরে যাবে। তো প্রায় কাতি মাস আইসা পড়বে। আর ওই সময় যদি আমরা সবজিগুলো লাগাই, ওই সবজিতে কিন্তু আহামরি তেমন কোনো দাম পাবো না আমরা। তো আমরা চিন্তা ভাবনা করবো, যদি মনে হচ্ছে লাগাইতেও পারি, আর না হলে দেখা গেছে রবি শস্যগুলো বইনা দিব ইনশাল্লাহ। তো এইটা তো সবজির ক্ষতিগ্রস্ততা। আর ধানের অবস্থা একেবারেই নাজুক। এই ধানটা আমাদের না, এই ধানটা আলহামদুলিল্লাহ ভালো আছে আরেকটা ভাইয়ের। তো ওই পাশের 2টা জমি দেখতেছেন, ওই দেখা যায় কিনা ক্যামেরায় বুঝতে পারবো না। ওই পাশে 2টা জমি প্রায় 54 শতাংশ। ওই 54 শতাংশে আমাদের ধান করা ছিল। ধানগুলো এত সুন্দরভাবে হয়ে উঠছিল, আমরা আসলে কল্পনাও করিনি যে এত সুন্দর হবে। তো ওই 2টা ধান মোটামুটি প্রায় ডুবে গেছে। তো আসলে শেষ পর্যন্ত কি হয় এটা বলা মুশকিল। ধানে হয়তো বা তেমন কোনো ক্ষতি হবে না, যত ক্ষতি সব সবজির উপর দিয়েই যাবে। কেননা সবজি তো দেখা গেছে পানি সহ্য করতে পারে না, ধান কিন্তু মোটামুটি পানি সহ্য করতে পারে। 2 দিনের মধ্যে যদি দেখা গেছে ধানের অল্প একটু শিশু বের হয়ে যায়, তাহলে কিন্তু ধানগুলো টিকে যাওয়ার সম্ভাবনা বেশি। তো যাই হোক, আসলে কি কথা বলবো বলেন, কথা বলার মতো কোনো আর কি ভাষা নাই যে কিভাবে কি বোঝাবো। আসলে নিজে সান্ত্বনা দিতে হয়, এরকম একটা অবস্থা। যাই হোক, আসলে সব কিছুর মধ্যেই একটা প্রশান্তির বিষয় যে আল্লাহ তাআলা তাকদিরে যা লিখছেন তাই হবে। বান্দা শত চেষ্টা করেও কোনো কিছু করতে পারবে না। আমরা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে আছি। দেখেন আমাদের কিন্তু মাচাগুলো দেওয়া কমপ্লিট, মাচা দেওয়া ছিল আগেই। তো আমরা এখানে বীজ লাগাই দিব, ইনশাল্লাহ হয়ে যাইতো। তো যাই হোক, আসলে সকলেরই ক্ষতি হয়েছে, শুধু আমাদের একার না, পুরো বাংলাদেশের মোটামুটি একই অবস্থা। সব জায়গায় কম বেশি বৃষ্টি হয়েছে, তো অনেকেরই ক্ষতি হয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা সকলের ক্ষতিটাকে পুষায় দিক অন্য কোনো মাধ্যমে, এই দোয়া করি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।